আল্লাহর রিজামন্দি হাসিল করার জন্য যে ব্যক্তি রোজা আদায় করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উত্তম প্রতিদান দিয়ে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহর বান্দা রোজা আদায় করবে, এই রমজান মাস আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ফারিস্তাদেরকে ডেকে ডেকে বলে, জান্নাতের ফারিস্তা, জান্নাতের দারওয়ান রিজওয়ানকে ডেকে বলে, ওগো রিজওয়ান, তুমি জান্নাতের দরওয়াজাগুলোকে খুলে দাও। কেন? আমার প্রিয় হাবিব, পিয়ারা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গুনাহগার উম্মতগুলো আমি আল্লাহ আমার রেজামন্দি হাসিল করার জন্য, আমার খুশি করার জন্য তারা রোজা আদায় করছে। তাই আমি আল্লাহ ওদের জন্য এই রমজান মাসে জান্নাতের দরওয়াজাটাকে খুলে দিতে বললাম। সকলে বলি সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দারোয়ানকে, জাহান্নামের দারোয়ান মালিককে ডাক দিয়ে বলবে, ওগো ফারিস্তা মালিক, তুমি জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দাও, জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দাও। কেননা আমার পিয়ারা হাবিব, পিয়ারা দোস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গুনাহগার উম্মতানিগুলো আমার রোজামন্দি হাসিল করার জন্য, আমার খুশি করার জন্য তারা রোজা আদায় করছে। ওদের জন্য জাহান্নামের দরওয়াজাটা বন্ধ করে দাও। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতে থাকবে, ওগো ফেরেশতা, ওগো ফেরেশতা জিবরিল, চলে যাও, চলে যাও, জমিনে চলে যাও, জমিনে গিয়ে যত শয়তান রয়েছে শয়তানগুলোকে বেরি পড়িয়ে, শয়তানগুলোকে লোহার শেকল পরিয়ে ওদেরকে সমুদ্রের অতলে ফেলে দাও। কেননা আমার গুনাহগার বান্দা বান্দিগুলো তারা রোজা আদায় করবে, এক মাস রোজা আদায় করবে, নামাজ পড়বে, তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইবাদত বন্দেগী করবে। আমার ফেরেশতা, যাও 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 যাও, শয়তানকে বেরি পড়িয়ে দাও, ও জানো আমার গুনাহগার, ও গুনাহগার বান্দা বান্দীদেরকে, গুনাহগার বান্দা বান্দীদেরকে ধোঁকা না দিতে পারে, ও যেন ধোঁকা না দিতে পারে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে এসে শয়তানের শরীরে বেড়িটা পরিয়ে দেবে, বেড়িটা পরিয়ে সমুদ্রের পানিতে নিক্ষেপ করে দেবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, এরপরে দে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক দুনিয়াবাসীর দিকে লক্ষ্য করে, বান্দা বান্দীদের লক্ষ্য করে বলবে, এ আমার বান্দা বান্দীরে, তোরা কি কেউ আছিস? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে প্রার্থনা করবি, আমি আল্লাহ তোর প্রার্থনাকে কবুল করে নেব। আমি আল্লাহ পাক, তোরা কি কেউ আছিস আমার কাছে তওবা করবি, আমি আল্লাহ পাক তোর তওবাটাকে কবুল করে নেব। আমার বান্দা বান্দীরে, তোরা কে কেউ আছিস, তোরা কি কেউ আছিস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে মাগফিরাত চাইবি, আমি আল্লাহ পাক তোদেরকে ক্ষমা করে দেব। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির দিকে আবার লক্ষ্য করে বলবে, ওগো আমার বান্দা বান্দিরে, তোরা কি কেউ আছিস যারা কিনা আমি আল্লাহ আমার উপরে ঋণটা চাপিয়ে দিবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অধিক সম্পদের অধিকারী, আমি আল্লাহ পাক আমার কাছে সম্পদের কম নাই, আমি আল্লাহ পাক আমার কাছে সম্পদের কমতি নাই। তোরা যারা আমি আল্লাহ পাক আমার কাছে ঋণটা দিয়ে দিবি, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোদের ঋণটা আমি আল্লাহ নিজেই পরিশোধ করে দেব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর প্রেমিকেরা, এই জন্য তো আপনাদের কাছে বলে যায়, দুনিয়ার বুকে অন্যায় করেছেন, অপরাধ করে ফেলেছে, পাপ করে ফেলেছে, দুনিয়ার বুকে গুনাহ জারি করো, আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ইস্তিগফার করো। আমার আল্লাহ পাক জানিয়ে দিল, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না,
বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আমার বান্দারে দুনিয়ার বুকে একবার অন্যায় করেছিস, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল, বান্দারে দুনিয়ার বুকে একবার অন্যায় করেছিস, দুবার অন্যায় করেছিস, 10 বার অন্যায় করেছিস, 20 বার অন্যায় করেছিস, আমার বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একবার আমার কাছে হাত তুলে চোখের পানিটা ফেলে দিয়েছিস, একবার আমার কাছে হাত তুলে রুনাজারি করেছিস, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। আল্লাহ বলছে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হোস না। আর আল্লাহর রহমত সমস্ত সৎ কর্মশীলদের নিকটবর্তী কিন্তু আছে। আমরা এখানে যারা বসে আছি আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষিত হচ্ছে কি হয় না? হচ্ছে। রহমত বর্ষিত হচ্ছে বলেই তো আজকে আমরা এখানে বসতে পেরেছি। আমাদের উপরে আল্লাহর রহমত আছে বলেই তো আজকে আমরা এই মজলিসে আসতে পেরেছি। এই কপাল কি সবার হবে নাকি? হবে না। এই কপাল সবারই কিন্তু হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ কি বলছে? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলছেন বান্দা আমার রহমতটা সৎ কর্মশীলদের নিকটবর্তী। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ অপর একটা জায়গায় বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহাও ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছে বান্দা তোরা আমি আল্লাহ যারা আমার সাথে সাক্ষাৎ করতে আকাঙ্ক্ষিত। আচ্ছা আমরা সকলেই তো আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আকাঙ্ক্ষিত, ঠিক কি না? আকাঙ্ক্ষিত না? মৃত্যু আমাদেরকে হবে কি হবে না? হবে তো নাকি? মরতে আমাদেরকে হবে। কেন? আল্লাহ বলছেন কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীর একদিন না একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের পিতার নাম কি? আদি পিতার নাম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা বলুন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে আছে? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে আছে? নবী ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাকে বন্ধু উপাধি দিয়েছিলেন, জানাকে এত ভালোবাসতে, সেই নবী ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়ার বুকে আছে? আমার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সমস্ত সৃষ্টি কুলের নবী রাসূল করে পাঠিয়েছিলেন এবং সমস্ত নবী রাসূলদের নবী রাসূল করে পাঠিয়েছিলেন। আমার আল্লাহর সবচাইতে প্রিয় বন্ধু যিনি ছিলেন তিনি হলেন আমার রাসূল। সেই রাসূল দুনিয়ার বুকে আছে? পর্দা নিয়ে নিয়েছে। আরেকটু পিছনের দিকে যায়, আমরা এখন দুনিয়ার বুকে আছি, আমাদের অনেকের চুল দাড়ি কাঁচা আছে, অনেকের পেকে গিয়েছে। আচ্ছা বলুন আমাদের যারা জন্ম দিয়েছিল তারা কি সবাই দুনিয়ার বুকে বেঁচে আছে? না, আমাদের দাদুগুলো বেঁচে নাই, পরদাদারা বেঁচে নাই। তো আল্লাহ বলছে বান্দা আমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহাও ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বান্দা তোরা যারা আমি আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করতে আকাঙ্ক্ষিত, ওরা যে আমলটা করবি ওই আমলটা যেন নিখুঁত রূপে হয়। সকলে বলি সুবহানাল্লাহ। বান্দা ওদের আমলের ভিতরে যেন আমি আল্লাহ আমার সাথে অন্য কারোর অংশীদার না হয়ে যায়, আমি আল্লাহ আমার সাথে যেন কাউকে শরীক করে ফেলিস না। মুসলমান ঘরে ছেলেরা মেয়েরা বাবেরা ও নবী পাকের প্রেমিকেরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কেন না কাল কিয়ামতে মহা ময়দানে মুসিবতের দিন আপনাকে আমাকে ফুলসিরাত পার হতে হবে। ফুলসিরাতের রাস্তাটা হবে চুলে থেকে সরু, হীরা থেকে ধার বেশি। ও যুবকেরা কাঁটাযুক্ত ওই ফুলটা হবে, কাঁটাযুক্ত রাস্তাটা হবে। অনেক মানুষ রয়েছে যারা কিনা পাখির মতো দৌড়ে চলে যাবে, যারা কিনা আপনার এমনও মানুষ রয়েছে ঘোড়ার মতো ছুটে চলে যাবে, এমনও আল্লাহর প্রেমিক বান্দা রয়েছে ওই ফুলসিরাতটা বাতাসের মতন পার হয়ে যাবে। ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, কিন্তু যে বান্দাটা দুনিয়ার বুকে আল্লাহর সাথে নাফরমানি করেছে, আল্লাহর সাথে ধোঁকা দিয়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করেনি, ওই বান্দাটা যখন ওই ফুলসিরাতটা পার হতে যাবে রাসূলুল্লাহ জানিয়ে দিলে, রাসূলুল্লাহ সোনা জবান
কোরআনে জানিয়ে দিলে ওই মানুষগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে জাহান্নামের তলায় পড়ে যাবে, জাহান্নামের অতুলে পড়ে যাবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আজ আমরা দুনিয়ার বুকে আল্লাহকে ধোঁকা দিয়ে দিই, নামাজ পড়ি না, যদিও পড়ি মানুষ দেখানোর জন্য পড়ি, লোক দেখানোর জন্য পড়ি। আমার মুখে দাড়ি রয়েছে, দাড়িটা পেকে গিয়েছে। আজ যদি মসজিদে গিয়ে নামাজ না পড়ি, মসজিদে গিয়ে যদি ইবাদত না করি, লোকে আমাকে খারাপ বলবে। মানুষ দেখানোর জন্য আমরা মসজিদে নামাজ পড়তে আসি। রোজার মাস সামনে আসে, অনেক দাড়িওয়ালা রয়েছে, টুপিওয়ালা রয়েছে, তারা রোজা রাখতে চায় না, আল্লাহর রেজামন্দি হাসিল করতে চায় না। এমনও বান্দা রয়েছে মনে 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 তাদের চিন্তা ভাবনা যে আমি যদি রোজা না রাখি, আমি যদি রোজা না রাখি, তাহলে লোকে আমাকে খারাপ বলবে, লোকে আমাকে ভালো বলবে না। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, যাদের অন্তরে এমন কথা রয়েছে, যাদের অন্তরে এমন চিন্তা ভাবনা রয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলে ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহু। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ বললেন আমি আল্লাহ জানিয়ে দিলাম, ধোঁকাবাজ যারা হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারা আমাকে ধোঁকা দেয়, আর আমি আল্লাহ ওই ধোঁকাবাজদের প্রতি উত্তরে আমি আল্লাহ ওদেরকে ধোঁকা দিয়ে দিই। আল্লাহ বলছে বান্দা তোরা আমাকে ধোঁকা দিস, আমি আল্লাহ আমার ইবাদত করতে তোর মন চায় না, যতটুকু করিস আমার রিজামন্দি হাসিলের জন্য করিস না, যতটুকু করিস মানুষের বাহা পাওয়ার জন্য করিস, যতটুকু করিস লোকে তোকে ভালো বলবে, বড় নামাজি বলবে, বড় হাজী সাহেব বলবে, বড় গাজী সাহেব বলবে। এই বান্দা, আমি আল্লাহ তোরা তো আমাকে ধোঁকা দিলি, আমি আল্লাহ তোকে দুনিয়ার বুকে নিয়ামত দিয়ে পাঠালো, বান্দা আমার নিয়ামতের শুকরিয়া তুই আদায় করলি কোথায়? এই আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না। কেন পারি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে মাথাটা দিয়েছে, এই মাথার ভিতরে সুন্দর একটা মস্তিষ্ক দিয়েছে না দেয়নি? দিয়েছে। আচ্ছা, এই মস্তিষ্ক দ্বারাই তো আমরা পৃথিবীর বুকে যা কিছু করি এর সাহায্যেই তো করি, এর সাহায্যেই আমরা করে থাকি। আল্লাহর এটা হলো বড় নিয়ামত। আল্লাহ আমাদেরকে দুটো চোখ দিয়েছে, দেয়নি? বা কত সুন্দর। যাদের আল্লাহ চোখ দেয়নি, যারা অন্ধ, তারা জানে যে অন্ধ হওয়া কি জ্বালা, কিন্তু আল্লাহ আমাকে আপনাকে দুটো চোখ দিয়েছে, হাত দিয়েছে, সেন্ট শুকার জন্য, গন্ধ নেওয়ার জন্য নাক দিয়েছে, আপনি খাবেন তার জন্য মুখ দিয়েছেন, চিবিয়ে খাবেন, শক্ত জিনিস খেতে পারবেন না তার জন্য আল্লাহ শক্ত শক্ত দাঁত দিয়েছে, আবার হজম করে আপনি যাতে হজম করতে পারেন আমার আল্লাহ আপনার আমার ভিতরে সে ব্যবস্থাও করে দিয়েছে। দিয়েছে কিনা? দিইনি। আবার আপনি যাতে দেশ বিদেশ এদিকে ওদিকে ঘোরাঘুরি করতে পারেন, চলাছুরি করতে পারেন, চলাফেরা করতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দুটো সুন্দর পা দিয়েছে না দেই? বান্দা, তুমি আমি কি কখনো ভেবেছি যে রব আমাদের এত কিছু নিয়ামত দিল, সেই রবের শুকরিয়া আমরা আদায় করতে পারলাম তো? এই যে আচ্ছা, আমার এই হিন্দু ভাইরা এসছে, আপনারা যারা এখানে আছেন, মুসল্লি আছেন, তাদেরকে আমি অনুরোধ করবো একটু যদি আপনারা আগিয়ে আসেন, ভাইরা একটু বসতে পারে, দয়া করে একটু আপনারা একটু আগিয়ে আসুন, আপনার মজলিসটা পূরণ করুন, ভাইরা বসুন। ভাইরা মেহমান মনে করেন, আজকে আপনাদের মেহমান, আপনারা চেয়ারটা ছেড়ে দেন, মজলিসে এসে বসুন। জি, তাহলে যে কথা আমাদের আলোচনা চলছিল যে আল্লাহ দুটো আমাদেরকে চোখ দিয়েছে, এই দুটো চোখের একটা চোখের নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে পেরেছি বা? অথচ আমাদের 50 বছর, 60 বছর, 70 বছর পার হয়ে গেল, একটা চোখের নিয়ামতের শুকরিয়া আমরা এখনো আদায় করে পারিনি। তাহলে এতগুলো যে নিয়ামত আমার আপনার সৃষ্টিকর্তা দিয়েছে, সেই রবের জন্য আমরা কি করলাম?
ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, কাল কিয়ামতে মহাময়দানে মুসিবতে দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দা বান্দীদের আমলনামা প্রতিদান দিতে থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রিয়া আক্রান্ত বান্দাদেরকে লক্ষ্য করে বলবে, শিরককারী বান্দাদেরকে লক্ষ্য করে বলবে, এ আমার বান্দা বান্দীরে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের প্রতিদানটা দিতে পারবো না, তোদের আমলের প্রতিদানটা দিতে পারবো না। কেননা দুনিয়ার বুকে নামাজ পড়েছিস লোক দেখানোর জন্য, রোজা করেছিস লোক দেখানোর জন্য, হজ করেছিস লোক দেখানোর জন্য, যাকাত দিয়েছিস লোক দেখানোর জন্য। আমার বান্দা বান্দীরে, দুনিয়ার বুকে মানুষ তো তোর প্রতিদান দিয়ে দিয়েছে, মানুষ তো তোকে বাহা বাহা বলেছে, মানুষ তোকে নামাজি বলেছে, তোকে রোজাদার বলেছে, তোকে দানি ব্যক্তি বলেছে, তোকে গাজী বলেছে, তোকে হাজী বলেছে। আমার বান্দা বান্দীরে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতে মহাময়দানে মুসিবতের দিন তোর আমলের প্রতিদান দিতে পারবো না। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে জানিয়ে দিলেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল, কাল কিয়ামতে মহাময়দানে মুসিবতের দিন আমি আমার প্রত্যেকটা বান্দার আমলনামার প্রতি ফলো করব, আমলনামার প্রতি দেখব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদের আমলনামাটা দেখব, আমার জন্য হয়নি, আমি আল্লাহ জানিয়ে দিলাম হাবাআন মানসুরা, ওদের আমলনামাটাকে আমি আল্লাহ বিক্ষিপ্ত ধুলি কোনায় পরিণত করব। বললে, বান্দা দুনিয়ার বুকে আমি আল্লাহ আমাকে ধোঁকা দিচ্ছিস দে, আমার কোনো সমস্যা নাই। আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করে প্রথমেই বলেছি সুম্মা কদা আজালা। আল্লাহ বলছেন আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার বুকে সৃষ্টি করে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছি, নির্ধারিত নির্দিষ্ট সময় সীমা বেঁধে দিয়েছি। আমি আল্লাহ ঘুড়ি ছেড়ে দিয়েছি, কিন্তু লাটাই কিন্তু আমার হাতে। বান্দা আমার কাছে আসতে হবে। আর তোরা দুনিয়ার বুকে কি করলি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে দেখব, কিয়ামতের দিনে তোদের আমল নামার দিকে ফলো করব। যখন দেখব যে আমলটা আমি আল্লাহ আমার জন্য হয়নি, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের আমলটাকে বিক্ষিপ্ত ধুলিকণায় পরিণত করব। ভাই এখন শীতকাল চলছে তো নাকি? শীতকাল চলে না? জি, শীতকাল চলছে। আচ্ছা বলুন, এখন এই শীতকালে একটু ঠান্ডার ভাব বেশি থাকলে আমরা জানালা দরজা বন্ধ করি কি করি না? এখন ধরেন খুব রোদ পড়ছে, টানা রোদ, এখন দুপুরের টাইমে, জি এখন এই জানলা, যে জানালাটা আমি বন্ধ করেছি, ওই জানালার যদি একটা ছিদ্র থাকে, ওই ছিদ্রর ভিতরে রোদের ছিটা যায় কি যায় না? যাই তো? একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন তো, একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, ওই যে শীতকালে রোদ, ওই রোদের ছিটায় ধুলাবালি উঠতে থাকে কি থাকে না? থাকে না? আল্লাহ বলছে, বান্দা দুনিয়ার বুকে তোরা আমল করলি, তবে আমি আল্লাহ আমার জন্য করলি না। আমি আল্লাহ জানিয়ে দিলাম তোদের ওই আমলের প্রতিদান আমি আল্লাহ দেব না। আমি আল্লাহ তোদের এই আমলগুলোকে ওই বিক্ষিপ্ত ধুলিকণায়, অর্থাৎ ধুলো বাড়ি যেমন উঠতে থাকে, আমি আল্লাহ তোদের আমলগুলোকে ওই রকম ধুলো বালির মতো উড়িয়ে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। বান্দা বান্দা আজ আমরা আল্লাহর নিয়ামত এত কিছু পাওয়ার পরে আল্লাহর রহমত আমরা ভুলে গিয়েছি। আল্লাহর যে আমাদেরকে এত নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতের কথা আমরা ভুলে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা।
করে হবে না। আপনাদের কি আমার উপরে রাগ আছে নাকি? তাহলে একটু যখন হাত দেখাবো একটু তাকবীর দিতে বলবো, আপনারা দেবেন তো নাকি? দেবেন তো নাকি? একটু তাকবীর দেন তো। আমার মনে হচ্ছে, আমার মনে হয় পছন্দ হয়নি, ছোটখাটো মানুষ তো, তাকবীর দিয়ে দেখেন। আমাকে খুশি করার জন্য দিতে হবে না, আল্লাহকে খুশি করার জন্য দেবেন। তবে আমি দেখতে চাই যে আল্লাহর প্রেমিক, প্রকৃত প্রেমিক কজন আছে, হবে তো নাকি? এখন তো মোটামুটি ধরে কেউ যদি বলে ভাই 500 টাকা মাল দেবো, হ্যাঁ একটু স্লোগান কিন্তু দিতে হবে। আচ্ছা, আমার যদি গলার পরিস্থিতি খারাপ থাকে, আমি কথা বলতে পারছি না, ফেস 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 করে কথা বলছি, আচ্ছা 500 টাকার লোভে স্লোগান হবে কি হবে না? বলে যা হয় হবে, গলা যা ফাটে ফাটবে, 50 টাকার ওষুধ খেয়ে নেবো, 450 টাকা তো আমার থাকবে, ঠিক ঠিক। আচ্ছা 500 টাকার লোভে যদি বান্দা এত জোরে স্লোগান দিতে পারে যে আল্লাহ যে রব আমাকে আপনাকে এতগুলো নিয়ামত দিল, এত সুন্দর শরীর দিল, এত সুন্দর পরিকাঠাম দিল, শ্রেষ্ঠ জগতের শ্রেষ্ঠ মখলুকাত করলো, সেই রবের জন্য হবে না একটু? একটু হবে না? জোরে তাকবীর দেন, নারে তাকবীর। ওই সাইডে ওই যে চেয়ারে বসে রয়েছে মুরব্বীরা, ওই ভাইরা, ওই সাইডে বলছে সামনের দিকে যা হয়ে যাচ্ছে হয়ে যায়, দেন একটু একসাথে দেন, নারে তাকবীর। বাবু আর একটু হবে নাকি? মনে হচ্ছে আর একটু বাড়বে, বলেন, আওয়াজ ঠিকঠাক হচ্ছে না, একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা। জোরে হবে না? ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্যে বোঝে না, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। জোরে হবে না? ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, শূন্যতেও শান্তি থাকে না, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গোনা, আমার জীবনে অনেক বেশি গোনা, তাই হাবিবের কদম ছাড়বো না। জোরে হবে না? রাসূলুল্লাহর কদম ছাড়া যাবে নাকি? এই জোরে বলেন, রাসূলুল্লাহর কদম ছাড়া যাবে? দুনিয়ার বুকে আপনি বিল্ডিং করলেন, বালাখানা করলেন, সন্তান ভালো থাকবে, বিবি বাল বাচ্চা সংসার করবে আরামসে, এসি লাগিয়ে দিয়েছেন, বিবি সন্তানের গরম লাগবে, করেননি? এমনও মানুষ আছে তো নাকি? এমনও মানুষ আছে। আবার অনেকের ভয় আছে যে সন্তানের যদি কিছু ভবিষ্যতে না করে দিই, ও বুড়ো বয়সে খেতে দেবে কি দেবে না, এই ভয় করে অনেকে আমরা ঘর বাড়ি করে দিই, খাওয়া হোক আর না হোক আগে একতলা বিল্ডিং করার জন্য চেষ্টা করি, আবার খাওয়া হোক আর না হোক মোটামুটি যে কোনো পরিস্থিতি 1 বিঘে হলে 10 কাঠা হলেও জমি কেনার চেষ্টা করি, ঠিক কিনা? জি, যখন সবকিছু হলো, পিতা যখন বুড়ো হলো আর চলাফেরা করতে পারে না, হাঁটতেও পারে না, এখন কার কাছে খাবে? বাপ কার কাছে খাবে? ছেলের কাছে খাবে। ছেলে এখন বিয়ে করেছে, বউ হয়েছে, সেই রাম দজ্জাল বউ বলছে তোমার বাপ মার আমি ওই পায়খানা পরিষ্কার করতে পারবো। হয়ে গেল তো, হয়ে গেল তো। তাহলে সাথ আমাদের কেউ দিল না। দুনিয়ার বুকে যাদেরকে এত নামি দামি মনে করে, দুনিয়ার বুকে যাদেরকে এত ভালোবাসে, সে আপনার
আমার সাথে যাবে না, যাবে কে? আমার রাসূলুল্লাহ। তাই কবি কি বলছে? আমার জীবনে অনেক বেশি গোনা, আমার জীবনে অনেক বেশি গোনা, তাই হাবিবের কদম ছাড়বো না, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজারানে মজলিস। আমাদের প্রথম ভূমিকা কি ছিল জানেন আপনারা? জানেন? রোজা সম্পর্কে, ঠিক কিনা? কিন্তু আমি বলতে 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 এমন একটা জায়গায় চলে এসেছি, আমি ওদিকে বাড়াতে যাচ্ছি না, রোজার দিকেই আমরা ফিরে যাব। আমি বললাম কেন? আপনাদেরকে উদাহরণ স্বরূপ কিছু বোঝালাম যে বান্দা ভুল করবে, অন্যায় করবে, এটা স্বাভাবিক। বান্দা যদি সৎ কর্ম করে, বান্দা যদি আল্লাহর নেক কাজ করে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে খুশি হয়ে যাবে। এখন আমরা আসি রোজা, আমরা সামনে রোজার মাস, আমরা সকলে রোজা রাখবো তো নাকি না? আমাদের আবার কারোর সমস্যা আছে। অনেকে বলে ভাই রোজার মাস আসলে খুব পেটটা ব্যথা করে, পেটটা ফলে। অনেকে বলে আমার খুব গ্যাস। আমি মাঝে মাঝে বলি যে গ্যাস যদি কারোর বেশি থাকে, সিলিন্ডার আমি দেবো, ভর্তিটা করে দিস। যত সমস্যা রোজার মাস, ঠিক কিনা? জি, রোজার মাস আসলে সমস্যা। বলে কেটা অত কষ্ট করবে না খেয়ে, কেটা এত কষ্ট করবে? জি, আমাদেরকে কষ্ট করতে হবে কার জন্য? রবের জন্য করতে হবে। জি, রোজার মাস যখন আসে, অনেকে রোজা রাখলে পাশে কেউ ধরেন রোজাদার ব্যক্তির পাশে দাঁড়িয়ে রয়েছে, এখন রোজাদারের মুখ থেকে দুর্গন্ধ বার হবে কি হবে না? সারাদিন বান্দা যদি না খেয়ে থাকে, দুর্গন্ধ হওয়াটা স্বাভাবিক, দুর্গন্ধ হওয়াটা স্বাভাবিক। এখন পাশে আমার প্রিয় বন্ধু ছিল, ও জীবনে আমার মুখ থেকে কখনো গন্ধ পায়নি, কিন্তু রোজা থাকতে গিয়ে দূর করে আপনার রোজা থাকতে গিয়ে গন্ধটা পেয়ে গিয়েছে। যেই গন্ধ পেয়ে গিয়েছে, ও বলছে সত্যিতে খুব নোংরা। ও আদেও কি নোংরা? নোংরা নোংরা না। কেন? যে বান্দা রোজা রাখে, ওই বান্দার মুখে দুর্গন্ধ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মিশকে আম্বারের চাইতেও দামি। সকলে বলুন সুবহানাল্লাহ।